হ্যালো এভরিওয়ান, নিয়ে নতুন আরেকটা ভিডিও। এটা কিন্তু আমার টোটাল স্কিন কেয়ার ভিডিও। আমি আমার অফ ডেতে ঠিক কীরকমভাবে স্কিন কেয়ার করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা চারকোলের মাস্ক নিয়ে নিয়েছি। এটা কিন্তু তোমরা সবাই অনেকেই চেনো। তো এটাকে ভালো করে আমার যেখানে ব্ল্যাক হেডসের সমস্যা রয়েছে সেসব এরিয়াতে আমি ভালো করে ইউজ করে নিচ্ছি। দেন এটাকে 5 থেকে 7 মিনিট মতো রেখে এটাকে কিন্তু রিমুভ করতে হবে। তো রিমুভ করার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে কেয়ারফুল থাকতে হবে, নাহলে পরে কিন্তু এটাকে কেটে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু এটা নখ দিয়ে আস্তে আস্তে ফুটে ফুটে তুলতে হয়, সেই কারণে কিন্তু আমাদের স্কিনে লাগতে পারে। তো দেখো এটা আমার কিন্তু রিমুভ করে নেওয়ার পরে বেশ ক্লিন লাগছে। তো দিয়ে এখানে আমি একটা ম্যাসাজ ক্রিম ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে যেই ম্যাসাজ ক্রিম রয়েছে তোমরা সেটা ইউজ করবে। আমার কাছে যা ছিল আমি সেটা ইউজ করেছি। আমার কাছে ছিল বায়োটিকের একটা ম্যাসাজ ক্রিম। এটা কিন্তু ভীষণই ভালো। এটা কিন্তু তাদের রিঙ্কেলের প্রবলেম আছে তারা ইউজ করতে পারো, আর এটা কিন্তু নর্মাল টু ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমার যাতে হালকা হালকা রিঙ্কেল রয়েছে তো সেই কারণে কিন্তু আমি এটাকে ইউজ করছি। তো তোমরা কিন্তু যাদের রিঙ্কেল নেই তারা কিন্তু ইউজ না করলেও হবে। ওই তো বললাম, যাদের কাছে যেই ম্যাসাজ ক্রিম রয়েছে তোমরা সেটা ইউজ করবে। তো দেখো এটা কিন্তু আমি ভীষণ আস্তে আস্তে আলতো হাতে রেখে কিন্তু আমি ম্যাসাজ করছিলাম। এখানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে মানে কিন্তু এই নয় যে আমি এটাকে খুব জোরে জোরে আর কি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করেছি, একদমই নয়। আস্তে আস্তে, যেহেতু আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ, তো সেই কারণে কিন্তু অনেক আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করতে হবে। দেন এটাকে আমি একটা নরম একটা কাপড় দিয়ে তুলে ফেলছি। তোমাদের কাছে যদি মেকআপ রিমুভার থাকে তো সেটা তো বেস্ট হবে তোমার আমাদের স্কিনের জন্য, তো সেটা দিয়ে তোমরা রিমুভ করতে পারো। আমার কাছে ছিল না, তো সেই কারণে আমি এটা ইউজ করেছি। তো দেখো তুলে ফেলার পরে কতটা সুন্দর লাগছে স্কিনটা। তো দেন এখন আমি ইউজ করবো একটা প্যাকটা কিন্তু এটা আমি ইউজ করেছি মুলতানি মিট্টি, তার সাথে গোলাপ জল। তোমরা যদি এর সাথে মধু অ্যাড করতে পারো তাহলে তো আরও ভালো হবে। আমার কাছে মধু ছিল না, তবে এই দুটোই ইউজ করেছি। আর এই প্যাকটা কিন্তু বহু দিন ধরে চলে আসছে। আমাদের মা, কাকিমা, দিদা, ঠাকুমা প্রত্যেকেই বলতে গেলে কিন্তু এটা ইউজ করেছে বা করে। তো এটা সত্যিই ভীষণ ভালো, অল স্কিন টাইপের জন্য তোমরা ইউজ করতে পারবে। আর আমাদের স্কিন কিন্তু যখন খুব ডাল হয়ে যায়, বিশেষ করে আমার যেমন প্রায়ই মানে প্রতিদিনই বলতে গেলে মেকআপ পরে, তো সেই কারণে কিন্তু আমার স্কিনটা ডাল হয়ে যায়। তো সেই কারণে কিন্তু অন্তত 15 দিনে একদিন বা মাসে একদিন এটা করা কিন্তু ভীষণই দরকার। এই ফুল যে পুরো যে আমি ফেশিয়ালটা দেখাচ্ছি এটা কিন্তু পুরোটা একদিন না একদিন করা দরকারই। সেটা 15 দিন একবার হলে তো খুবই ভালো হয়, যদি না হয় তাহলে 30 দিনে একবার তো করতেই লাগে। আর আমার মতন যদি মানে ল্যাদ খাওয়া পাবলিক হয়ে থাকো তোমরা, তাহলে পরে কিন্তু এটা মোটামুটি 30 দিনে একবার করতেই লাগে, তাই না, আমাদের স্কিনের জন্য। দেন দেখো এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। দেন ড্রাই হয়ে গেছে, এখন আমি এটাকে কিন্তু তুলে নিচ্ছি। সেই নরম কাপড়টা দিয়ে আমি জল দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। খুব কেয়ারফুলি রিমুভ করতে হবে, কারণ আমি আবারও বলছি আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ। তো জোরে জোরে এর উপরে কিন্তু কোনো রকম যুদ্ধ করা যাবে না। তো খুবই আস্তে আস্তে নিজের বেবির মতন করে কিন্তু এটাকে তুলতে হবে। দেন দেখো এটা সুন্দর করে রিমুভ করে নিয়েছি একদম। তো দেখো স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। আমার তো এটা ইউজ করার পরে নিজেকে দেখে সত্যি ভীষণ ভালো লাগছিলো। ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো আমি সত্যি জানি না, বাট সামনে থেকে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিলো। দেন এখানে আমি একটা জেল ইউজ করবো। এটা কিন্তু ভীষণই ভালো একটা জেল। কিন্তু একটা কথা, যাদের শুধুমাত্র ড্রাই স্কিন তারাই কিন্তু এটাকে ইউজ করতে পারবে। ড্রাই স্কিন ছাড়া কিন্তু অন্য কোনো স্কিনে কিন্তু এটা ইউজ করবে না। এটা ভীষণই একটা ভালো যাদের ড্রাই স্কিন তাদের জন্য, যাদের কিন্তু পোরসের সমস্যা রয়েছে তাদের জন্য। আবারও বলছি, ড্রাই স্কিন আর পোরসের সমস্যা ছাড়া কিন্তু এটা ইউজ করবে না। এটা ইনস্ট্যান্ট গ্লো জেল। তো বেসিক্যালি এটা কিন্তু ড্রাই স্কিনের জন্যই তৈরি। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি খুব আস্তে আস্তে এই জেলটাকে আমি ইউজ করে নিচ্ছি আমার ফেসের মধ্যে। খুব সুন্দরভাবে এটাকে কিন্তু ম্যাসাজ করতে হবে পুরো মুখটার মধ্যে। তো এটাও কিন্তু ভীষণই ভালো। এটা আমি যখন রিমুভ করব তারপরে তোমরা দেখতে পাবে যে এটা ঠিক কতটা সুন্দর একটা গ্লো দেয়। আমার তো সত্যি ভীষণ ভালো লাগে। আমি যখন ফার্স্ট টাইম এটা ইউজ করেছিলাম আমি সত্যি অবাক হয়েছিলাম যে জাস্ট একবার ইউজে এত ভালো গ্লো। দেখো এটা কিন্তু মানে ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রিমুভও করিনি, বাট দেখো কত সুন্দর একটা গ্লোই লাগছে না। আমার তো সত্যি ভীষণ ভালো লাগে। এটা কিন্তু তোমরা চাইলে রোজই করতে পারো, বাট আমি সাজেস্ট করব যাদের খুব বেশি ড্রাই স্কিন নয় বা অতটা পোরসের সমস্যা নেই তারা কিন্তু এটাকে স্কিপ করাই ভালো। আর করলেও কিন্তু মোটামুটি সপ্তাহে 2-3 দিন ইউজ করো, এর বেশি নয়, ঠিক আছে। আমি যেমন এটাকে প্রায় ইউজ করি, কারণ আমার অনেকটাই ড্রাই স্কিন, তো সেই কারণে আমি এটাকে প্রায় ইউজ করি। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর করে ইউজ করতে। আর এটার মানে কিন্তু এটা এখন লাগাচ্ছি মানে কিন্তু এটা এমন নয় যে আমি এটা যখন ফেসিয়াল করব তখনই লাগাবো। এটা তুমি রোজ ইউজ করতে পারো। তো দেন দেখো এটাকে আমি এখন রিমুভ করব সুন্দর করে একটা নরম একটা কাপড় দিয়ে এটাকে আমি তুলে ফেলছি। খুব নরম হাতে সুন্দর করে এটাকে তুলতে হবে, খুব বেশি কিন্তু প্রেশার দেওয়া একদমই যাবে না।
দেখো কত সুন্দর করে এটাকে কিন্তু রিমুভ করা আমার ডান। তো দেন এখানে আমি টোনার ইউজ করছি, এটা কেয়ার সেটার একটা টোনার। তোমরা চাইলে কিন্তু তোমাদের কাছে যেরকম টোনার আছে সেটা তোমরা ইউজ করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে শুধু এটা ইউজ করতে হবে। দেন আমি ময়শ্চারাইজার ইউজ করছি, তোমাদের কাছে যে ময়শ্চারাইজার আছে সেটা তোমরা ইউজ করতে পারো। তো আমার স্কিন কেয়ারটা হয়েই এসছে প্রায়। তো দেন তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার ফাইনাল লুকটা কেমন লাগলো, কিন্তু আমাকে ভিডিওটা অবশ্যই জানাবে। আর লাস্টের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ভালো লাগলে শেয়ার করে দিও।